like a bird on a tree. I'm just sitting here. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ডিউটি তো ছিল আমার 9টা থেকে 5টা, মাত্র আসলাম, এসে বাসায় ফ্রেশ হয়ে এখন আমাদের শপে যেতেছি। এই টাইমে জবটা শেষ হলে ভালোই লাগে, একটু সময় পাওয়া যায় ওয়াসির বাবার সাথে, ওয়াসির সাথে একটু টাইম কাটানো যায়। যে বাসা থেকে আইসক্রিম নিয়ে আসছি, এখন যে আইসক্রিম খাবো সবাই মিলে। ভাবছিলাম আরও আগে আসবো, কিন্তু বাসাটা একটু গুছগাছ করলাম, একটু মোছামুছি করলাম, এই জন্য দেরি হয়ে গেল। গাড়ির অবস্থা দেখেন, সবাই এমনভাবে পার্ক করে, জায়গা পাওয়া যায় না। আজকে আবার ওয়াসি আমাকে আগায় নিতে আসেনি, ওর বাবা না করতে বলছে, তোমার মা চলে আসবে একটু পরে। পার্কিং করতেছে। এই গার্ডেনগুলো একদম খুব সুন্দর ছিল, সূর্যমুখী গাছ হয়ে গেছে। এই টাইমটা ভালোই লাগে। সব খুব জমজমাট এই টাইমে। আমাদের সাথে কাছে চলে আসছি, এই যে দূর থেকে আমাদের সব দেখা যায়। আসসালামু আলাইকুম। ওয়াসি কই? এই যে উনি কাজ করতেছে। ওয়াসি কোথায়, তুমি এদিকে আসো। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। আইসক্রিম আনছি, খাবা? না। কেন? হ্যাঁ খাও। আমরা সবাই আইসক্রিম খাই। সে নতুন অ্যালবাম কিনছে ফুটবলের। এই তো এখন একটু আইসক্রিম খাই সবাই। এই তো আইসক্রিম খেতেছি আমরা, ওয়াসির বাবাও খেতেছে সবাই। আর ওয়াসিকে দিচ্ছি, সে বসে বসে কার্ড খেলে। কয়েকটা নতুন জিনিস আসছে, এই যে সুন্দরী আছে টার্টেল, তারপরে এই যে ছোট্ট গ্লাস, এগুলো প্রাইস বসাইতেছি। আজকে অনেকদিন পর ক্যামেরার সামনে আসছি। ক্যামেরার সামনে আসা হয় না আমার, কারণ আমি মানে পিছন থেকেই ভিডিও করার চেষ্টা করি বেশি। আর এত টায়ার্ড, তারপরে চেহারাটার অবস্থা বেশি একটা ভালো না, মানে ক্যামেরার সামনে আসি না বেশি। যাই হোক, আমার ভাগ্নির অনুরোধে আজকে একটা ভিডিও করতেছি। ও খালি বলে, খালা আন্টি, আমার বোনের মেয়ে, যে তুমি কিভাবে টাকা জমাও, তো তার একটা ভিডিও দাও, মানে আমি একটু উৎসাহিত হব কিভাবে সেভ করি। আমি আসলে আমাদের তো আসলে বিজনেস 6 মান্থ, তো আমরা কিন্তু উইন্টারে আমাদের কোনো জব নাই বা বিজনেস নাই, তো আমাদের অনেক চিন্তা ভাবনা করে চলতে হয় আমাদের। আর আমি আর ওয়াসির বাবা হচ্ছে, আমরা নিজেরা লাইফটা মাশাল্লাহ অনেক ভালো মতো এনজয় করি বা করে আসছি সব সময়। কোনো শখ অপূর্ণ রাখি না। ওয়াসি হাসতেছে। কোনো শখ অপূর্ণ রাখি না। যেমন কিছুদিন আগে ওয়াসির বাবাকে একটা ঘড়ি দিলাম, ঘড়িটা প্রায় আমার 1 মাসের স্যালারি প্রায়। অনেকে চিন্তা করবে যে এত বড় একটা অ্যামাউন্ট দিয়ে আসলে মানে কি দরকার আছে কিনার, কিন্তু আমার কাছে মনে হয় শখটা অনেক বড় বিষয়। টাকা পয়সা তো আসবে যাবে সব সময়, কিন্তু শখ পূরণ করা উচিত। আর যে কারণে আমাদের কিন্তু এরকম সেভিংস থাকে না, যে বড় কোনো অ্যামাউন্ট যে আমাদের ব্যাংকে সেভিংস থাকবে এরকম কিছু না আমাদের। আমরা যা ইনকাম করি সিজন শেষে দেখা যায় একদম জিরো। তারপর আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ শুকরিয়া, আল্লাহ অনেক ভালো রাখছে। কিন্তু আমি কিছু খুব সুন্দর ওয়েতে আমি টাকাগুলো চেষ্টা করি, মানে মোট কথা হচ্ছে আমরা খুব সুন্দরভাবে চলার চেষ্টা করি। ওইটাই আমি একটু দেখাবো এখন। ওয়াসির বাবা সব ক্লোজ করতেছে, তো এই জন্য একটু সাউন্ড হইতেছে। আমরা চলে যাব একসাথে, একটু পরে একসাথে বের হবো আর কি। এখানে আমি এই যে এরকম পার্স সবসময় প্রত্যেক সিজন শুরু হলে
আমি এরকম কিছু পার্টস কিনি, মানে এক একটা এক এক কাজের জন্য আর কি। অলরেডি আমার একটু সাউন্ড একটু কম করো, হ্যাঁ আমি ভিডিও করতেছি। অলরেডি এখান থেকে অনেক মানে ইয়া হয়ে গেছে, মানে আমাদের টাকা এমন না যে এটার মধ্যে জমাইতেছি আবার এটার মধ্যে থাকে, এগুলো সব চলে যায়, মানে সাপ্লায়ারদেরকে দিতে হয়। কিন্তু আমি যদি এইভাবে আলাদা আলাদা করে না রাখি তাহলে কিন্তু দেখা যাবে আমরা অনেক সিজন শেষে অনেক ঝামেলায় পড়ে যাব। আর আমাদের কাছে মনে হয় যে মানে পাওনাদারের টাকা সবসময় আগে বুঝায় দেওয়া উচিত, নিজেরা কম খাবো কিন্তু কোনো ঋণ যেন না থাকে। তো আমরা চেষ্টা করি সাপ্লায়ারদের টাকাগুলো একদম সিজনের শেষের আগেই ক্লিয়ার করে দিতে। আমাদের হয়তোবা তেমন একটা কিছু থাকবে না সিজন শেষে, কিন্তু তারপরেও নিজের কাছে একটা শান্তি লাগে যে শেষ করে দিলাম। এই তো এইভাবে এরকম ছোট ছোট পার্টসের মধ্যে আমি আর কি কিছু সেভ করার চেষ্টা করি। এটা আসলে কি যারা জব করে তাদের জন্য একটু টাফ, কারণ তারা তো মান্থলি একটা স্যালারি পায়। আর আমাদের তো বিজনেসে তো টাকাটা হচ্ছে আমরা কম হোক বেশি হোক প্রতিদিনই আসতেছে, যার কারণে মানে যারা বিজনেস করে তাদের জন্য আর কি এই ওয়েটা খুব সুন্দর। আমি যেটা দেখাবো এখন, যেমন আমি এখানে এই যে এই পার্টসটার মধ্যে আমি জমাচ্ছিলাম হচ্ছে এই যে দেখেন এখানে লেখা আছে হলিডে মানে আমরা যদি বাংলাদেশে যাই বা ওখান থেকে কোথাও বেড়াতে যাই কিছু একটা অ্যামাউন্টের দরকার হয়, খুব বেশি কিন্তু না। এই যে দেখেন আমার টাকা যেমন 10 ইউরো 20 ইউরো এরকম করে করে আমি এটার মধ্যে যখন আর কি আমার সুযোগ হয় 10 ইউরো 20 ইউরো 5 ইউরো এই যেভাবে ছোট ছোট অ্যামাউন্ট, কিন্তু দেখা যায় যে এক সময় জমতে জমতে একটা মোটামুটি সিজন শেষে একটা ভালো অ্যামাউন্ট হবে ইনশাল্লাহ। তো এটা আমরা দেশে গেলে একটু কক্সবাজার গেলাম বা একটু কোথাও গেলাম, একটু নিজেদের মতো মানে বেড়াইতে পারলাম। আর এটা হচ্ছে আমাদের এটাই যে লেখা আছে স্যালারি, এটার মধ্যে মানে আমার ওয়াসির বাবার তো আমাদের নিজেদের শপে আমরা নিজেই কাজ করি, কিন্তু ওইভাবে তো আমাদের স্যালারি দেওয়া হয় না, যার কারণে একটা ছোট্ট একটা অ্যামাউন্ট আর কি এখানে রাখি সুযোগ মতো। এই যে যখন যেরকম হয় এই যে 20 ইউরো 10 ইউরো বা এভাবে এখানে একটা মোটামুটি একটা অ্যামাউন্ট হবে। আর হচ্ছে এটা হচ্ছে এই যে লেখা সাপ্লায়ারদের জন্য। এই যে এখানে কিন্তু এখন মাত্র আছে এখানে 50 ইউরো, কারণ আমাদেরকে দেখা যায় যে সাপ্লায়ারদের টাকা জমাচ্ছি আবার 2-3 দিন পর পর সাপ্লায়াররা আসতেছে ওদেরকে আবার দিয়ে দিচ্ছি, এভাবে আর কি ওইরকম ভাবে টাকা যে থাকে না, এই যে টাকা অল্প পরিমাণ, কিন্তু এটা সাপ্লায়ারদের জন্য। আর এইটা হচ্ছে 3 পার্টের একটা মানে এত তো আর ক্যারি করা সম্ভব না, ঝামেলা, এই জন্য একটা 3 পার্টের একটা এরকম একটা ব্যাগ আছে আমার কাছে। এটার মধ্যে কিছু মানে একটু একটু করে রাখি, যেমন এখানে হচ্ছে যে লেখা আছে দেখেন হাউস রেন্ট অলরেডি আমরা দিয়ে দিচ্ছি, এখন এই জাস্ট শুধু 10 ইউরো। অ্যামাউন্ট কিন্তু খুবই ছোট, কিন্তু মানে এখানে রাখতে রাখতে দেখা যায় 1 মাস শেষে আমার বাড়ি ভাড়া হয়ে যাবে। 10 ইউরো 20 ইউরো এরকম করে রাখি, প্রতিদিন কিন্তু আবার রাখা যায় না। যেমন আগামীকালকে সকালে একটা বড় অ্যামাউন্ট দিতে হবে একটা সাপ্লায়ারদেরকে, আজকে যেমন আমি 10 ইউরো আমার পক্ষে রাখা সম্ভব না, কখনো আবার 20 ইউরো 30 ইউরো রাখি। তো 1 মাস শেষে আবার বাড়ি ভাড়া এইখানে বাড়ি ভাড়া হয়ে যাবে আমার, মানে বড় একটা অ্যামাউন্ট হঠাৎ করে দিতে গেলে যে একটা প্রেশার পড়ে, ওই প্রেশারটা আমার পড়ে না। তারপরে এটা হচ্ছে আপনারা হাসবেন দেখলে, এটা হচ্ছে এই যে কার, মানে আমার একটা খুব শখ ছিল একটা গাড়ি কিনবো, নতুন গাড়ি, কিন্তু নতুন গাড়ির কিন্তু আমরা যদি চাই এই মুহূর্তে আমরা নতুন গাড়ি আনতে পারি, মানে ওয়াসির বাবা শুধু তার ডকুমেন্টসগুলো নিয়ে একটু যাবে, গিয়ে কিস্তিতে মানে একটা ছোট্ট একটা ডাউন পেমেন্ট করে নিয়ে আসবে। কিন্তু মানে ইসলামের দৃষ্টিতে তো ব্যাংক লোনটা খুবই গুনাহ, মানে আমরা এই জন্য ওয়াসির বাবাও পছন্দ করে না, আমিও না, যার কারণে আমাদের নতুন গাড়ি কখনো মানে এই পর্যন্ত আর হয় নাই। আর আমাদের পুরানো গাড়িটাও কিন্তু অনেক বছর হয়ে গেছে,
এটা এখন ইদানিং ডিস্টার্বও করতেছে। আমি মেইনলি এই কারণে এই বছর জবে ঢুকছিলাম যে যদি কিছু টাকা সেভ করতে পারি হয়তো মিলিয়ে টিলিয়ে আমি আরেকটা গাড়ি কিনবো আর কি। মোটামুটি কমের মধ্যেও এখানে নতুন গাড়ি পাওয়া যায়, মানে আমার টাকাটা তো একসাথে দিতে হবে কারণ কিস্তিতে আনবো না আমরা। ওয়াসির বাবা বলে যে এখন আমি গাড়ি চড়বো আর আমি পরে মরলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব যে এটা তো মানে সুদ, ব্যাংক লোনটা, এই জন্য আর কি ব্যাংক লোন মানে ব্যাংক লোন না মানে কিস্তিতে আনবে না। তো এখানে আমার গাড়ির জন্য ছোট্ট অ্যামাউন্ট দেখেন, এটা এখানে বেশি না, এখানে 430 ইউরো হয়েছে পুরা সিজনে। যেমন আমি একটা অ্যামাউন্ট লিখি আবার ক্রস করি, আবার লিখি এটা ক্রস করি, এরকম করতে করতে এখানে যেমন বেশি না, এটা বাংলাদেশি টাকায় কত হবে এখানে, এই যে এরকম অল্প অল্প করে করে এই যে দেখেন এভাবে সব মানে এভাবে এটা আমি অনেক কষ্ট করে রাখছি এভাবে, মানে সেই সিজনের শুরু থেকে। এটা বাংলাদেশি টাকায় ধরেন 60,000 টাকার মতো, এর অ্যামাউন্টটা কিন্তু কিছুই না। তাও আমি বলি যে রাখতে থাকি, যখনই এটা আল্লাহ যদি তৌফিক দেয় কখনো এটা করা যাবে। এই হলো একটা, আর এত তো আসলে হয় না। আর এখানে দেখেন সব এই যে 5 ইউরোর নোট, অনেক 5 ইউরো এখানে, কারণ ওয়াসি টিচারের কাছে যখন পড়ে উইন্টার টাইমে তখন 5 ইউরো করে পার আওয়ার দিতে হয়। তো 2-3 দিন পর পর যদি ওর 5 ইউরো করে রাখে, একটা বড় একটা অ্যামাউন্টের দরকার। হ্যালো, গেস্ট আসছে, তো এই কারণে 5 ইউরো 10 ইউরো করে উইন্টারের জন্য এখানে উইন্টার লেখা আছে, এই যে উইন্টার মানে একটা শীতের জন্য আমি কিছু জমাচ্ছি। আর এখানে আর কি আছে, এই তো এই হলো। তারপরে হাউস রেন্টের সাথে আমরা সব রেন্টটাও কিন্তু রাখি একসাথে। তো 1 মাস পরে আবার ওয়াসির বাবার ব্যাংকে কিছু মানে গেস্টরা যে চার্জ করে, মানে কার্ডে যে চার্জ করে ওইটা তো ব্যাংকে চলে যায়, ওইটা হচ্ছে ওইটাও থেকেও আমরা একটু জমিয়ে তারপরে আমরা বিভিন্ন সাপ্লায়ারদেরকে বা ইলেকট্রিসিটি বিল, শপের রেন্ট এগুলো দিতে হয়। আর আসলে মনে হয় যে বিজনেস করা হয়, অনেক টাকা পয়সা হয়তো বা, কিন্তু একটা জিনিস হচ্ছে এটা অনেক স্বাধীনতা আছে, নিজের বিজনেস, মানসিক শান্তি, কোনো স্ট্রেস নাই। কিন্তু হিসাব করলে দেখা যায় যে আমরা দুইজন যদি অন্য কোথাও জব করতাম, যে টাকাটা আমরা স্যালারি পাইতাম ওই টাকাটাও উঠে না অনেক সময়, যেমন, কিন্তু অনেক শান্তি আছে। এই কারণেই আমি জবে গেছিলাম যে মোটামুটি একটা অ্যামাউন্ট যদি জমানো যায়। আর আমরা আসলে ওইভাবে টাকা জমানোরও মানে ইচ্ছা নাই আমাদের, ইচ্ছা নাই মানে আমরা অনেক ভোগ করি, যেরকম প্রতি বছরই আমরা দেশে যাই বাংলাদেশ থেকে, একবার আসলে আমার এরকম একটা পার্স ছিল, ওইটা লেখা ছিল টিকিট, মানে টিকিটের জন্য টাকা রাখি প্রতি সামারে অল্প অল্প, ওইটা মনে হয় বাসায় আছে, তো ওইটার মধ্যেই টিকিটের টাকাটা হয়ে যায়, তখন ওইটা দিয়ে আমি টিকিট করি। তো এই তো আর কি দেখাবো, আমার ভাগ্নি দেখতে চাইছে তাই তাড়াতাড়ি ভিডিওটা করলাম, এখন ক্লোজ করে দিব আমরা। আর একটা বক্স আছে, বড় একটা বক্স, ওই বক্সে মানে যেমন এই ধরনের একটা বক্স দেখাই, এক কালার, এই যে এরকম একটা বক্সে এরকম একটা ছিদ্র করতে পারছি বাবা, এখানে মাঝে মাঝে 5 ইউরো 10 ইউরো এরকম ফালাই আমরা। এটা হচ্ছে আমাদের উইন্টারের একটা খরচের জন্য প্রতিদিন। ওই বক্সটা মনে হয় কোথায় আছে জানি, এইভাবে মানে সব সময় না, যখন সুযোগ হয়। এই হলো আমার টাকা সেভ। তো যারা সেভ করার চেষ্টা করবেন তারা যদি এরকম ছোট ছোট পার্স কিনে এগুলো নাম রেখে মানে ওইভাবে জমাতে পারেন। এই তো গেস্ট আসছিল, গেস্টকে সার্ভ করলাম। তাহলে ভিডিওটা আর বেশি বড় করব না। মিম্মা, এই ভিডিওটা শুধু তোমার জন্য করছি, তুমি খুব মানে কয়েকদিন যাবত দেখতে চাইছো, আসলে ওইভাবে সময় হয় না আমার ভিডিও করার, আর মানে ভিডিও ওইভাবে মানে সিস্টেমেটিক ওয়েতেও করতে পারি না। যেমন এখন আমরা সব ক্লোজ করতেছি, চারপাশে সাউন্ড, এর মধ্যে ভিডিও করতেছি, মানে সময় নাই। বাসায় যে যা শুধু ঘুম, অলরেডি 12টা বেজে গেছে।
এই হলো আমাদের পরিস্থিতি। তাহলে চেষ্টা করবা এইভাবে সেভ করার জন্য। আর আসলে বিন্দু বিন্দু করে কিন্তু একটা বড় কিছু হয়, মানে অল্প অল্প করে একটা কিছু করতে গেলে গায়ে লাগে না, কিন্তু যখন ওই জিনিসটা একসাথে করা যায় তখন মানে বেশ উপকার হয়। এই বুদ্ধিটা আমি সবাইকে দেই যে এইভাবে সেভ করার জন্য। যেমন আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকেই আমি ব্যাংকে ছোট ডিপিএস করতাম, মানে করেছি আর কি। ওইটা একটা বড় একটা অ্যামাউন্ট হয়েছে, ওইটা দিয়ে ওয়াসির বাবা যখন হজে যায় ওইখানে আমি একটু হেল্প করতে পারছি। আর তাছাড়া ওইভাবে আমাদের ব্যাংকে কোনো সেভিংস থাকে না, ওই একটু একটু করে যদি রাখা যায় আলাদাভাবে তখন হয়তো বা মানে একটা সময় গিয়ে তখন ওইটা দিয়ে কিছু একটা করা যায়। আর ওয়াসি যখন জন্ম হয়েছিল এই 9-10 বছর আগে, ওয়াসি জন্ম হওয়ার 4 মাস পরেই ওর জন্য আমি একটা এডুকেশন ইন্স্যুরেন্স করেছি। ওইটা ইনশাল্লাহ ও যখন 18 বছর হবে ওইটা মানে রেডি হয়ে যাবে ইনশাল্লাহ। ওইটা দিয়ে ওর কোথাও যদি ভালো কোথাও ভর্তি হইতে চায় প্রাইভেটে বা কিছুতে, ইনশাল্লাহ ওইটা কাজে লাগবে। এই কারণে ওই চিন্তা থেকে আর কি এটা করা। সবটা ক্লোজ করতে হবে, তো 12টা বেজে গেছে। তো যাদের বাচ্চা কাচ্চা আছে তারাও চেষ্টা করবেন যে ওদের নামে ছোট্ট একটা কিছু, একটা ডিপিএস বা একটা কিছু করে রাখতে, যাতে ভবিষ্যতে ওরা যখন বড় হতে হতে একটা ভালো একটা অ্যামাউন্ট হয়ে যাবে তখন কোথাও একটা ভর্তি করতে গেলে বা ওইরকম গায়ে লাগবে না আর কি। এই পরামর্শটাই সবার জন্য থাকবে। তাহলে আজকের ভিডিওটা আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবেন। আসলে ভিডিও ওইভাবে আমি করতে পারি না, ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সটে ভালো ভালো ভিডিও দিতে। তাহলে আজকের জন্যে আল্লাহ হাফেজ।